হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। বেরোচ্ছি, একাই যাচ্ছি একটু পেডিকিওর করাতে, ছেলেকে ঘুম পাড়িয়ে। এখন অ্যাকচুয়ালি দুপুর 4টে বেজে গেছে, বলতে পারো নিজের কাজ নিয়ে বেরোচ্ছি ফাইনালি। মেয়েও বাড়িতে, বড় বাড়িতে, নভ হয়তো জিমে যাবে প্রীতির গাড়িটা নিয়ে, আর আমি এখন বেরোচ্ছি। প্রীতিও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে। বাইরে আজকে 100 ডিগ্রি ফারেনহাইট। এখানেই কোথাও নেল স্যালনটা, প্রথমবার আসলাম এখানে, রিভিউ দেখলাম ভালো, এই জন্য চলে আসলাম। ও এই যে নেল স্যালনটা আমার অ্যাজ ইউজুয়াল পিঙ্ক। পেডিকিওর হয়ে গেল, বহুদিন পর আসলাম। সেই ফ্লোরিডা যাওয়ার আগে এসেছিলাম প্রীতির সাথে, আর আজকে আসলাম। এই পাশেই হচ্ছে এইচইবি, পাশেই অ্যাকচুয়ালি এইচইবি, এই যে। তো আমি আবার এইচইবিতে চলে আসলাম। এখানে পরপর অনেকগুলো দোকান আছে। হট চিকেন, এখানে একবার এসেছিলাম, টর্চি টাকো, আর ওই নেল স্যালনটা ওইখানটাতে। তাই না, এই রোদ্রে বোঝা যাচ্ছে কিনা, বাট আমি চলে আসলাম এইচইবিতে। এইচইবিতে প্রীতির জন্য একটু কিছু ডেজার্ট নিয়ে যাই। নিয়ে নিলাম টুকটাক, প্রীতির জন্য একটা ডেজার্ট নিলাম, আর আমার জন্য কেসও নিলাম চিপসের সাথে খাওয়ার জন্য। একদিনকার এসে আমি এইচইবির ভেতরটা তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আজকে টাইম ছিল না, ছেলে উঠে যাবে, নভ জিম থেকে চলে আসবে, তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি। বাট ভেতরে এত মানে এদের অপশান না, মানে আনবিলিভেবল, আর সব একদম ফ্রেশ। মানে আমি পার্সোনালি আমার সুইট এত বেশি ভালো লাগে না, কিন্তু এদের বেকারি সেকশনটা মানে এত সুন্দর সুন্দর সুইট রয়েছে, আর এত দারুণ খেতে লাগে, মানে না টেস্ট করলে বুঝতে পারবে না। আর সব একদম ফ্রেশ বানাচ্ছে। তো ওদের এখান থেকে আমি আগের দিনও কেসোটা নিয়ে গেছিলাম, এত ভালো লেগেছিল। প্রীতির জন্য একটা ডেজার্ট, আমার জন্য একটা কেসও নিয়ে নিলাম, লোভ সামলাতে পারি না। অ্যাকচুয়ালি ডেজার্টটা বক্সে করে নিলে ভালো হতো, আমি একটা নেবো তো ওই জন্য প্যাকেটে করে নিয়ে নিলাম। ভাবলাম যে বক্সটা না অনেকটাই বড়, একটাই ছোট ডেজার্টের জন্য এত বড় বক্স নেব, ওই জন্য আর নিলাম না বক্সে করে। আর এই যে কেসোটা অসাধারণ খেতে, অসাধারণ। এই যে এইচইবি যখন এরা ওপেন করেছিল আমাদের বাড়ির পাশে, এটা তখন আমি এসেছিলাম ট্যুর দিতে, আর তখন নতুন নতুন খুলেছে, তখন যা জিনিসপত্র ছিল, আর এখন মানে কি বলবো, মাথা পাগল করে দেওয়া জিনিসপত্র। আর তখন অ্যাকচুয়ালি আমরা একদম 1 উইক কি 2 উইকসে এসেছিলাম যখন খুলেছিল দোকানটা। মানে এত ভিড় হয়েছিল, পা রাখার জায়গা ছিল না আর কি দোকানের ভিতরে, তো জন্য ভালো করে ঘুরেও দেখাতে পারিনি। খালি বলে কি, তুমি শুধু ভাইকে কিনে দাও, ভাইয়ের জন্য খাবার নিয়ে আসো, ভাইয়ের জন্য করো, হ্যাঁ। আর ওর জন্য যতবার করি সেটা তো আর দেখানো হয় না, তাই জন্য ক্যাপচার করে তুলে রাখছি আমি। ভেরি গুড, ঠিক আছে। আর এসে দেখছি ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমার জন্য একটা ফোন কভার অর্ডার দিয়েছিলাম, সেটা এসে গেছে। রেখে দাও সবাইকে, খুলছি যখন তোমাদের সাথেও শেয়ার করে দিই। বাবাও আসেনি জিম থেকে, আমি আরও ভাবছি ছেলে উঠে গেছে, ওর বাবা চলে আসলো কিনা। কেউ আসেনি, কেউ ওঠেনি। বাহ, ভেরি কিউট। একটু পিছনে হাতটা দিয়ে করো। এই হচ্ছে ফোন কেসটা, বাহ। এটা দিয়ে মানে না দিয়ে চিকচিকি দিয়ে, চিকচিকিটা দিয়েই রাখ, ভালো লাগছে চিকচিকিটা দিয়ে। এটা অ্যাকচুয়ালি এটা খোলাও যাবে, এই যে খোলাও যাবে এটা, এরকম ভাবে আর কি। ফোনটা রাখলে এরকম ভাবে রাখলে, পুরো ডেমো ঠেমো দিয়ে দেখাচ্ছি আমি। এটা দারুণ হয়েছে, ভালো করে দেখিয়ে দিই আমার লিটিল ফোন কেস। এটা এখানে এরকম ভাবে ঝুলিয়ে দিলাম, টু ফ্যান্সি। আমার নতুন কেস পরিয়ে আমার ফ্যান্সি ফোন থেকে এখন ভিডিও করছে, মানে আমার চোখের দৃষ্টি। তোমরা ভিডিও করলে আমাকে দেখছো, বাট আমি তো
কাউকেই না, শুধু ক্যামেরার দিকে জল লাগাস না, কথা বলে যাই। তো আমার ফোনটা এখন ফ্যান্সি দেখতে লাগছে, আমারও ইউনো মানে ভালো লাগবে ভিডিও করতে। তো আর একটা জিনিস এসেছে, এটা হচ্ছে বেশি একটা ফ্যান্সি মানে কোম্পানির নাম, ইউক্লেস, UKLISS, ঠিক আছে। 6-in-1 রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের না হেয়ার ড্রায়ারটা অনেকগুলো ডিফারেন্ট টাইপ অফ আছে, কিন্তু একটা আছে ব্রাশ টাইপের, সেটা খুব আমরা ইউজ করি, প্রীতিও ইউজ করে, আমিও ইউজ করি। তো ওই জন্য অনেক সময় আমাদের ওই ওপর তলা নিচের তলা এরকম হয়ে যায়, তো ওই জন্য এই সেটটা নিলাম। তা প্রীতিকে বললাম পুরোনোটা তুই নিয়ে নে, নতুনটা আমি না না। গ্লাভসও দিয়ে দিয়েছে। ভালো ব্রাশটা নিয়ে নিল, নতুন নিউ ভালো ব্রাশ। এটা আমাদের খুব প্রয়োজন হয়, এটা খুব ইউজ হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে মেন স্টিকটা, এই যে এর মধ্যে বেসিক্যালি ডাইসন ডুপ। অত বেশি ফ্যান্সি শোনো, সব কিছুতেই সেম কাজ হবে, ডাইসন করো আর ফাইসন করো, ঠিক আছে। না, ডাইসন একদিন নিতে হবে, ঠিক আছে। এইরকম দেখতে হবে, এটা আমরা ফার্স্ট টাইমই এই কোম্পানির ইউজ করবো, তো এটা ইউজ করে দেখবো। বলছে তো ভালো, ইউজ করে রিভিউও দেখলাম ভালোই। তো এটা এরকম একটা হেড, এটা হচ্ছে রয়েছে ব্লো ড্রাই হবে, ঠিক আছে। আর এই যে এটা লাগিয়ে দাও, এটা হচ্ছে হেয়ার ড্রাই করবার জন্য বেসিক্যালি। আর এইটা যেটা দেখালাম, এটা অ্যাকচুয়ালি লাইক ভলিউম আনার জন্য, সেটারই ছোট একটা আছে যাদের অর ব্যাংস, রাইট, ঠিক আছে। আর একটা এরকমও রয়েছে, এরকম অনেকগুলো পার্ট দিয়েছে এর মধ্যে। একটা ব্রাশ আর কি, রাইট, হেয়ার ড্রাই করবার জন্য। আর হচ্ছে এইটা মেইন, এটা আমার লাগবে, আমার মেইনলি আমি এইটা ইউজ করব আর এইটা ইউজ করব। এটা হচ্ছে কার্লি করার জন্য, এটা দুটো দিয়েছে, আই গেস একটা এদিকে ঘুরবে একটা এদিকে ঘুরবে, এরকম কিছু একটা। তো এটা এরকম ভাবে লাগিয়ে নিয়ে, ঠিক আছে, মানে হেয়ার নিয়ে এরকম ভাবে ধরবে, অটোমেটিক ঘুরে কার্লি হয়ে যাবে। তো সেই কার্লিং আয়রনটাও রয়েছে আমার কাছে, বাট এটা ইজি না, নিজে থেকে যখন ঘুরবে করে, আমি কখনো এরকম মানে এতে ট্রাই করিনি, আমি সেটা করে দেখতে হবে ট্রাই। দুটো ক্লিপ দিয়েছে, বাহ। গ্লাভস ইউজুয়ালি একটাই দেয়, বিকজ হচ্ছে গিয়ে এক হাতে তো তুমি মেশিনটা ধরছো, গরম লাগছে না, কিন্তু যেই হাতে আর কি হেয়ারটা ধরছো সেই হাতটা পুড়ে না যায় বা গরম না লাগে, সেজন্য ওই হাতের জন্য গ্লাভসটা। আমাদের যে হেয়ার ড্রায়ারটা রয়েছে, একটাই ব্রাশ রয়েছে যেটা বললাম, সেটা ওরকমই $40-45 দাম নিয়েছিল, ওটা হচ্ছে রেভলনের। বাট এই কোম্পানি প্রথমবারই নিলাম, এই বক্সটা দেখালাম, এটা 6-in-1, 6টা রয়েছে, ডিফারেন্ট হেয়ার ড্রাইও করা যাবে, ব্রাশ করা যাবে, 3টে টাইপ অফ ব্রাশ দিয়েছে, কার্লার দিয়েছে 2টো, তো গ্লাভস দিয়ে, ক্লিপ দিয়ে। এটা নিল $60। তো ইউজ করে দেখি। আহার এখনো ওঠেনি, নভ বাড়িতে ফিরলো না এখনো, জিমে গেছে, কখন আসবে জানি না। অ্যাকচুয়ালি আমাদের আজকে কস্কোতে যাওয়ার কথা ছিল, জানি না, ছেলে না উঠলে তো হয়তো লেটই হয়ে যাবে, আর যাওয়া হবে না। আর প্রীতিও ডেজার্ট খেয়ে উপরে চলে গেল, তো ভাবলাম বসে বসে তোমাদের সাথেই আমার মনের কিছু কথা শেয়ার করি। অ্যাকচুয়ালি দেখো, যে কথাগুলো আমি বলবো সেগুলো সম্পূর্ণ মানে আমার থট প্রসেস বা আমার চিন্তাধারা, কারোর তাতে মত হতেও পারে, একমত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি আমার নিজের মনের কথাগুলোই আর কি শেয়ার করছি। আজকে আমি আমেরিকায় আছি 20 বছর, তো অলমোস্ট হতে যাচ্ছে, আই থিঙ্ক বহু বছর হয়ে গেছে। মানে একটা টাইমে যে সময় আমি এসেছিলাম, তখন মানুষ হচ্ছে জিপিএস ছিল না, ম্যাপ দেখে দেখে একটা স্টেট থেকে আর একটা স্টেটে যেত, তো সেই সময়কার। তো বহু বছর এখানে আছি, অনেক কিছু দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে তো সোশ্যাল মিডিয়া এতটাই ওপেন, বা এতটাই আর কি মানে এত নিউজ আর কি রয়েছে, সব কিছুই, মানে আমার বাড়ির পাশে কি হচ্ছে হয়তো আমি অনেক সময় জানি না, কিন্তু দেখা যাচ্ছে অন্য কান্ট্রি থেকে, দেশের থেকে মানুষ জানে। যেমন টেক্সাসে এত বড় বন্যা হয়ে গেল, সব জায়গা থেকে মানুষ আর কি কল করে জিজ্ঞাসা করছে, তোরা ভালো আছিস, তোরা ভালো আছিস। তো সোশ্যাল মিডিয়ার জন্যই সেটা সম্ভব হয়।
তো রিসেন্টলি একটা ঘটনা হয়তো তোমরা সবাই জানো, যারা জানো না আমি একটু বলে দিই, যে টার্গেটে একজন ইন্ডিয়ান মহিলাকেই ধরেছে। সে প্রায় $1300 জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছিল না পে করে। তো এটা প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে এখন রাইট নাও। টার্গেটে বহুবার আমি যাই, ভিডিও করি, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আজকাল দেখাতে পাচ্ছি না, বাট ওই আর কি ওয়ালমার্ট, টার্গেট, এরকম স্টোরগুলো যেগুলো হয়, যেখানে পায়ের নখের থেকে মাথার চুলের জিনিস পর্যন্ত সবকিছুই পাওয়া যায়, জামা কাপড়, খাবার দাবার, সবকিছু, মেডিসিন, এভরিথিং। তো সেরকমই একটা স্টোরের থেকে আর কি সে নিয়ে, দুটো গেট থাকে, তো একটা গেট, ভেতরের গেটটা থেকে বেরিয়েও চলে এসেছে, বাইরের গেট দিয়ে বেরিয়ে যাবে, তখন তাকে ধরেছে। তো আমি এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি আমার মনের কথা কিছু শেয়ার করতে চাই। দেখো, ছোটবেলায় যখন আমি পাড়াতে বেরোতাম, আমার মা বলতো, আমরা 2 বোন, আমার মা শেখাতো যে আমার দাদুর নাম ডাক ছিল খুব পাড়াতে। তো ছোটবেলা থেকেই শেখাতো যে যখনই বাড়ি থেকে বেরোবি যেন এই পাড়ায় বা আশেপাশের পাড়ায় সবাই জানে যে কেষ্টপালের নাতনি, ঠিক আছে? তো সেই ডিগনিটিটা রাখবি এবং সেই আত্মসম্মান যেটা আর কি, বা সেই রেসপেক্টটা ফ্যামিলির রেখে সবসময় চলাফেরা করবার চেষ্টা করবি। এটা আমার মা শেখাতো, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ছেলে বলো, একটা মেয়ে বলো, প্রত্যেকটা মানুষ, মানে অ্যাজ আ হিউম্যান বলতে পারো, প্রত্যেকটা মানুষকে এই জিনিসটা শেখা উচিত। যে আমি যখন ঘর থেকে বেরোচ্ছি, আমার পাড়ায় যাচ্ছি, তখন 10টা মানুষ যে পাড়ায় রয়েছে তারা যেন মানে আমার কোনো ভুলের জন্য আমার ফ্যামিলির ওপরে আঙুল না তোলে। কিন্তু যখন তুমি একটা স্টেট থেকে বেরিয়ে অন্য স্টেটে যাবে, তখন যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের, আমরা যদি অন্য স্টেটে যাই ইন্ডিয়ার, তখন কিন্তু সেটা পরিবার আর থাকে না, তখন স্টেট হয়ে যায়। তখন কেউ, কোনো বাঙালি যদি কিছু করে, বলবে যে ওই ওয়েস্ট বেঙ্গলের লোক এসে এই করেছে। তেমনি যখন তুমি দেশ থেকে বেরিয়ে অন্য দেশে চলে যাচ্ছ, তখন কিন্তু সেটা আর না তো পরিবার থাকে, না তো স্টেট থাকে, তখন পুরো দেশের ডিগনিটিটা তুমি হোল্ড করছো। এবং স্টেপ আউট যখন করছো বাড়ি থেকে, বা ইভেন বাড়িতেও, বিকজ আমরা যেটা করছি না কেন, আমাদের যে বাচ্চা কাচ্চা, তাদেরকে আলাদা করে শেখাতে হয় না, তারা দেখেই সেই জিনিসটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করছে, শিখছে। তো আমাদের অ্যাকশন রিয়াকশনটাকে আমাদেরকে মানে বুঝে চলতে হবে। এই কথাগুলো বলছি মানে এই না যে আমি কোনো ভুল করি না, হয়তো জানা অজানায় অনেক কিছু ভুল আমার দ্বারাও হয়ে যায়। তো এই মহিলাটা যেটা বলছি আমি, যে যখন তুমি একটা মানে অন্য দেশে, অন্য কান্ট্রিতে এসে যখন তুমি কোনো একটা এরকম মানে একটা বিশাল বড় হিউজ ক্রাইম করছো, তখন অফকোর্স তুমি তোমার দেশের রেপুটেশনটাকে তুমি হোল্ড করছো, সেই রেপুটেশনটাকে তুমি ওখানে নষ্ট করে দিয়ে আসছো। ছেলে উঠে গেছে, ছেলের বাবাও চলে এসেছে, দেখি মুখটা দেখিয়ে দাও, বুড়োটা উঠে গেছে। তো যেটা বলছিলাম, দেখো আহান, প্রীতি, এরা এদেরকে হয়তো বলবে যে আমরা আমেরিকান, বা এদের পরে যে জেনারেশন আসবে বলবে আমরা আমেরিকান, কিন্তু আমরা যারা অ্যাকচুয়ালি আমাদের দেশ থেকে এসে যে এত দূরে থাকছি বা কিছু এখানকার সিটিজেনশিপ পাওয়ার পরেও কিন্তু আমরা নিজেদেরকে ভারতীয়ই মনে করি। এবং ডাজেন্ট ম্যাটার আমাদের, এরাও যখন ভবিষ্যতে এদেরকেও দেখবে, লোকে বলবে এই যে ইন্ডিয়ান। হ্যাঁ বুড়ো, বুড়ো ইন্ডিয়ান? বুড়ো ইন্ডিয়ান না, ওটা আমেরিকা। আমাদের ঘাসটা আজকেই এসে কেটে দিয়ে গেছে, দেখো কি দারুণ লাগছে। সকাল সকাল আসে, অনেক আর্লি আসে। নব কফি নিয়ে বসলো, ছেলেকে একটু স্ন্যাক্স দিয়ে আসলাম। তোমাদের সাথে বাকি কথাটা একটু শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি দেখো, আমরা সবাই কিছু না কিছু ভুল করে বসি, ঠিক আছে? এক দেশ থেকে আরেক দেশে গেলে সেখানকার কালচারটা অ্যাডাপ্ট করাটা এতটা ইজি হয় না। অনেকে বয়সকালে আসলে দেখবে, অল্প বয়স থাকলে ইজিলি সব কিছু অ্যাডপ্ট করে নেওয়া যায়, কিন্তু একটু বয়সকালে আসলে অনেক কিছু অ্যাডপ্ট করা যায় না। আর বিদেশি কালচার, আমাদের কালচার তো একদমই আকাশ পাতাল তফাৎ। তো সব থেকে বড় যে ভুলটা আমরা করে থাকি, সেটা ঠিক আছে মানলাম যে অ্যাডপ্ট করা যায় না অন্য কারোর কালচার, কিন্তু অন্য কারোর কালচার কিন্তু রেসপেক্ট করা যায়, আর সেটা রেসপেক্ট করাটা খুবই উচিত।
কারণ আমরা যখন তাদের দেশে এসে বসবাস করছি তাদের কালচারটাকেও আমাদের মেনে নিতে হবে, রেসপেক্ট জানাতে হবে, ঠিক আছে। তো যেমন আরও কিছু কিছু ভিডিও রিসেন্টলি ভাইরাল হচ্ছে, আমাদের এখানেই একটা ভিডিও ভাইরাল হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ এরকম 3-4টে ওয়ালমার্ট টাইপের প্লাস্টিক ব্যাগের থেকে কিছু নিয়ে জঙ্গলে ফেলে দিচ্ছে। আমার যতদূর ফিল হলো যে কোনো হয়তো পুজো টুজো করেছে, পুজোর জিনিস কোথায় ফেলবে, হয়তো জঙ্গলে ফেলছে আমার মনে হলো, কারণ কেউ নোংরা নিয়ে গিয়ে তো জঙ্গলে ফেলবে সেটা এতটাই এখানে ইজি, মানে বাড়ির বাইরে যদি রেখে দেওয়া হয় ওখান থেকে এসে নিয়ে যায় উইকলি নোংরা, তো সেটাও জঙ্গলে গিয়ে ফেলার মতন প্রয়োজন হয় না এখানে। তো জঙ্গলে গিয়ে ফেলছে মানে আমার মনে হলো পার্সোনালি যে পুজোরই কিছু জিনিস হবে জঙ্গলে ফেলে দিচ্ছে। তো আমি দেখো আমি নিজেও ধর্ম প্রচুর মানি, প্রতিদিন আমাদের বাড়িতে পুজো হয়, কিন্তু এইগুলো তো একটা মানে অসভ্যতামি, তাই না? আর তারপরে সেটা নিজের দেশেও করা উচিত না, অন্য কোনো দেশে গিয়েও করা উচিত না, যেখানে এই দেশটাতে এত সুবিধা সুযোগ সুবিধা রয়েছে, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। এখন সেই ব্যক্তিটা যেরকম বলছিলাম যে কোন কান্ট্রি থেকে জানো না, না শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল নাকি ইন্ডিয়ান কেউ জানে না, কিন্তু আমাদের যে দেশীয় যারা রয়েছে সবাই এই বিদেশিরা তাদেরকেই কিন্তু পয়েন্ট আউট করে, ঠিক আছে। আমাদের দেশের সেই রেপুটেশনটাকে মানে সেই রেপুটেশনটা কিন্তু আমাদের হাতেই, তো সেটা আমাদেরকে সেই ভেবেই চলতে হবে, এবং আমরা যদি চলি তবে আমাদের দেখা দেখে আমাদের বাচ্চাগুলোও চলবে, ঠিক আছে। আলাদা করে শেখাতে হয় না, তুমি যেটা করবে অটোমেটিক তারা শিখে যায়। বিকজ আজ থেকে ধরো 20 বছর পরে গিয়ে আমার ছেলে আমেরিকানই বলবে আমি আমেরিকান, ইন্ডিয়ার হয়তো আমরা চেষ্টা করি কালচারটা বোঝানোর বা কতটাই বা বুঝতে পারে, ও বলবে আমেরিকান, কিন্তু আজকে ও যদি সেই কোনো একটা ভুল করে বসে সবাই বিদেশিরা পয়েন্ট করবে এই যে একটা ইন্ডিয়ান কিছু করেছে, তাই না? তো এই জিনিসটা তো খুবই বাজে। আর সেখানে হচ্ছে ভুল মানুষ করে, কিন্তু আবার চলে যায় সেই টার্গেটের মহিলাটা, সে ভুল করেনি, ক্রাইম করেছে। তো জানি না, সে বলছিল, ইট ওয়াজ ভেরি ফানি পুরো ভিডিওটা যারা দেখেছো, যে বলছিল যে নতুন এসেছে আমেরিকাতে, হতে পারে যে নতুন এসেছে জানে না বা কিছু, কিন্তু জানো না জানো পুরো অত জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছ একটা দোকান থেকে পে করে, এটা তো কোনো কান্ট্রিতেই হতে পারে না, তাই না? তো মানে আনবিলিভেবল। এমনিতেই আজকাল ফিউ উইকস ধরে মানে প্রায় 2 মাস হতে যাচ্ছে বলতে পারো যে চারিদিকে সারা ওয়ার্ল্ডেই কিছু না কিছু চলছে, মানে একটুও কিছু ভালো চলছে না। তার মধ্যে আমাদের দেশের মানে যেভাবে বদনাম শুরু হয়েছে, মানে যারা ভালো করছে সেই জিনিসটা ফুটে উঠছে না এই কয়েকটা মানে নোংরা মানুষের জন্য। আর একটা ঘটনা এই ডালাসেই হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, সে আবার বাঙালি, তো তারাও এরকম ধরে নিয়েছে পুলিশ, প্রায় $4 মিলিয়ন আর কি স্ক্যাম করেছে। তাদেরকে অনেকেই আর কি চিনতো জানতো, যত বলিউডের প্রোগ্রাম তাদের দ্বারা নাকি হতো, তো সেটাও এই রিসেন্টলি হয়েছে। তো এটা আনবিলিভেবল না, মানে এইসব মানুষগুলোর জন্যই দেখো আমাদের দেশটার বদনাম হচ্ছে। তো যারা ভালো করছে তাদের ভালোটা কেউ দেখবে না, যারা খারাপ করছে সেটা বেশি ফুটে তুলবে, সেটা বেশি ফুটিয়ে তুলবে, ঠিক আছে। যেমন টার্গেটের মহিলাটা যে অত জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছিল না পে করে, সেটা বারবার দেখাচ্ছে ভিডিওতে, ঠিক আছে। কিন্তু রিসেন্টলি হয়েছে ফিউ মান্থস এগো, একজন এখানকার ইনফ্লুয়েন্সার, সে মানে কি করতো, জিনিসপত্র নিয়ে আসতো, ওরকম হয়তো 10টা তুলেছে, একটা কি 2টো জিনিস পে করতো, বাকি পে করতো না, এরম করে 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 বহুদিন ধরে ওরা টার্গেট থেকে আর কি সিকিউরিটি থেকে ওকে ক্যাপচার করে করে রেখেছে। বা শি ওয়াজ ইনফ্লুয়েন্সার টিকটকের, সার্টেন অ্যামাউন্ট যখন রিচ করেছে টার্গেট থেকে ওকে ধরেছে, কিন্তু সেটা কিন্তু ওই 1-2টো টিকটকে হয়তো বা নিউজে একবারই হয়তো বেরিয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে এত বেশি হয়নি। কিন্তু এই যে যেহেতু এই দেশে চলছে, তো বিদেশের এখন আমরা হচ্ছে বিদেশি বেসিক্যালি, ইন্ডিয়ার একজন এরকম করেছে, বারবার দেখাবে, মানে হয় না, মানে পাড়া প্রতিবেশীকে মুখ দেখানোর অবস্থা নেই, লোকে দেখলেই তো এও বলবে এই যে ইন্ডিয়ান চলে এসেছে, যারা ভালোবাসত তারাও জাজ করবে, এরকম সিচুয়েশন এখন। যাই হোক, হোপ মানে
একটু মিনিংফুল হলো আমার কথাগুলো, কেউ বুঝতে পারবে। সবাই চেষ্টা করো যে সবসময় রাইট ডিসিশনটা নেওয়ার, সঠিকভাবে চলবার। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, বি সেফ। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।